আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আজকে যে বড় ধরনের বিপদ হয়েছে, আপনারা জানেন যে ভূমিকম্প হয়েছে এবং এটা অনেক বড় ধরনের ভূমিকম্প। প্রথমে শুরু হয়েছে একটা বিরাট বিস্ফোরণের মতো শব্দ হলো, তারপর সারা বাড়ি কাঁপতে থাকলো, ঘর যেন ভেঙে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে এরকম। অনেকেই আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, অনেকে অনেক জায়গায় ধসে পড়েছে, অনেক জায়গায় বাড়িঘর। সবই কিন্তু আমাদের জন্য আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের যে বিপদ আপদ এত অতি নিকটে সেটা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর কাছে সবসময় আমাদের নথি স্বীকার করতে হবে, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। মনে রাখবেন, এই সমস্ত জালাজের ব্যাপারে আমাদের নবী আগে বলে দিয়েছেন যে এই জালাজেল বা এই যে ভূমিকম্প এটা হয় কখন, দুনিয়া যখন পাপে ভরে যায়। মানে কোনো কোনো বর্ণনায় আসছে যেগুলোতে যে যখন মানুষ মদ খাওয়া শুরু করে, জিনা ব্যভিচার বেড়ে যায় এবং যে হালালকে হারাম করতে শুরু করে, এই সমস্ত হারামকে হালাল করে, উল্টাপাল্টা করে, তখন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলি বান্দাকে ভীতি প্রদর্শন করানো হয়। এই জন্য যখন এরকম অবস্থা একবার মদিনাতে হয়েছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, তিনি বললেন যে আরেকবার যদি মদিনাতে এরকম হয় তোমাদের সাথে আমি বসবাস করবো না। মানে মদিনাতে এগুলি আসার অর্থই হচ্ছে, আপনারা জানেন যে রাজফা অর্থাৎ বা জালজালা বা যেটা বলে ভূমিকম্পন রসুলের যোগ্য হয়নি। তো কেন হয়নি? কারণ সেখানে ঈমানদাররা বেশি ছিল। তত পাপ বেড়ে যায়, ততই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে ভয় প্রদর্শন করানোর জন্য। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে ভয় দেখায়। সুতরাং আমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, অহংকার বন্ধ করে দেই, শরিয়া মানার চেষ্টা করি এবং কাফেরদের সাথে তাল মিলিয়ে চলা বন্ধ করে দেই এবং মনে করি যে পৃথিবী ধ্বংস হতে বেশি সময় নেই। এটা আখিরাতকে স্মরণ করে দিয়ে মৃত্যু অতি নিকটবর্তী স্মরণ করিয়ে দেয় এবং দিনকে মানার প্রতি আবশ্যকতা আমাদেরকে বুঝিয়ে দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং এই শরীয়তের উপরে আমাদের চলার তৌফিক দান করুন। তওবা ইস্তেগফার করি, গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ চাই এবং শরিয়া মোতাবেক চলি, পরিবারকে চালাই। আল্লাহ সেভাবে আল্লাহর দিনকে সেভাবে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।